ওয়েলকাম ভিউয়ার্স, আবার ইউটিউবে এলাম এই কারণে যে কোভিড পরিস্থিতিতে থাকা সমস্ত জাতি আজকে বিপদগ্রস্ত। ঘরের বাইরে বেরোনো আজকে রিস্কি হয়ে দাঁড়িয়েছে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা 11-এ পড়ছিল সেগুলো অটোমেটিক তাদেরকে 12-এ তুলে দেওয়া হলো। আর ক্লাস 12-এর রেজাল্টও পরীক্ষা না দিই তারা পেয়ে যাবে, এটা মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছে। কিন্তু ব্যাপার হলো যে সমস্ত ছেলেমেয়েরা 11 থেকে অটোমেটিক 12-এ চলে গেল, তারা এখন কি করবে? এরকমই যদি লকডাউন চলতে থাকে তাহলে তাদের পড়াশোনাটা পিছিয়ে যাবে। যদি তারা বাড়িতে পড়াশোনা না করে, তা বাড়িতে যাতে পড়াশোনা করে তার সামান্য রসদ জোগাড় করে আমি দিচ্ছি, সেটাকে একটু যদি মনোযোগ দিয়ে পড়া হয় বা দেখা হয়, আশা করছি লাভবান হবেন। তো চলুন, এখানে আমরা প্রথমেই পড়াবো যে ক্লাস 12-এর শ্যাল আই কম্পেয়ার দি বলে একটা পোয়েট্রি, শেক্সপিয়ার সনেট নাম্বার 18। শেক্সপিয়ারের 18 নম্বর সনেটটা এখানে আছে। among 154 sonnet, here we shall go through only 18th sonnet number 18. The name of the very sonnet is Shall I Compare Thee. The first line of the poem is the very title here. So before going to discuss the poem, I shall say something about Shakespeare, what Shakespeare is. Shakespeare was a famous dramatist, playwright, we know. Shakespeare was born in 1564. 1564 সালে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল। His father's name is John Shakespeare. তার বাপের নাম ছিল জন শেক্সপিয়ার। 1582 সালে in 1582, though Shakespeare's father John William was a prosperous and fortunate person, but Shakespeare did not take any kind of fortune from his father. তার বাবার কাছ থেকে কোনো কিছু নেয়নি, যদিও তার বাবা ধনী ব্যক্তি ছিলেন, তবুও তিনি তার বাবার কাছ থেকে কিছু নেননি। ইন 1582 সালে হি হ্যাড আ রিলেশনশিপ উইথ অ্যানি হ্যাথওয়ে। তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল অ্যানি হ্যাথওয়ে বলে একটি মহিলার সঙ্গে। লেটার হি ম্যারিড হার, পরবর্তী তাকে বিয়েও করেছিল। বাট আফটার 1587, in 1587 he went to London and proved his genius and gained name, fame, etc. 1587 সালে উনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে হি প্রুভড হিজ জেনাস, তার দক্ষতাটা প্রকাশ করলেন। তার লেখনী শক্তির যে ধার, it was exposed strongly, এটা প্রকাশিত হয়েছিল খুব প্রাণবন্তভাবে। তারই মধ্য থেকে এর অধিকাংশ কৃতিত্ব তাকে দেওয়া হয় এই কবিতাগুলোর জন্যই। He was a playwright also, dramatist. Some of Shakespeare's famous plays: Macbeth, Othello, The Tempest, The Comedy of Error, As You Like It, এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক উনি লিখেছিলেন। তার পরবর্তীতে যখন উনি কবিতার এতে হাত দিলেন, কবিতা লিখতে শুরু করলেন, কবিতার মধ্যে একটা ফেমাস কবিতার নাম হচ্ছে দ্য রেপ অফ লুক্রিস। এই রেপ অফ লুক্রিস
বলে কবিতাটা তার ফেমাস একটা কবিতা, এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট ইন দিস very text he discusses his friend's beauty and compares the beauty of his friend with so many things and beings. তার বন্ধুর সৌন্দর্যটা এখানে বিভিন্ন বিভিন্ন কিছুর সঙ্গে তুলনা করেছে, নানা রকম জিনিসের সঙ্গে তুলনা করেছে। His friend, most probably the Earl of Southampton, Southampton Earl এর কথাই বলা হচ্ছে এখানে। তো তার বন্ধুর নাম কি? পসিবলি দ্য আর্ল অফ সাউদাম্পটন। এমসিকিউ দিতে পারে। এমসিকিউ কটা এই ভূমিকা থেকে আমাদের গোটা পাঁচেক এমসিকিউ হয়ে যাবে। কত সালে তিনি জন্মেছিলেন? 1564। কতই মারা গেছে? 1616। তার কবিতা লেখার কী ছিল, ফর্মটা কী ছিল? আয়াম্বিক পেন্টামিটার। তার সনেটগুলো, যেহেতু সনেট 14 লাইন হবে, কিন্তু 14টা লাইন কিন্তু 3টে ভাগে ভাগ করতেন, 3 কোয়ার্টারেন অ্যান্ড শেষ টু লাইনস আর কনক্লুডিং কাপলেট। 4টে ভাগে ভাগ করতেন প্যারাগুলোকে, টোটাল টেক্সটটাকে 4টে ভাগে ভাগ করতেন, 3টেতে কোয়ার্টারেন আর শেষ লাইনটা হচ্ছে কনক্লুডিং কাপলেট। the main motto are inscribed in the concluding couplet. He concludes very strongly the theme, the matter in this situation. So in this very poetry, if we go through the text, we'll see that he wants to glorify, he wants to eternalize the beauty of his friend, Earl of Southampton. তিনি এখানে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন যে তার ফ্রেন্ড, প্রবাবলি দ্য আর্ল অফ সাউদাম্পটন, তার বিউটিটা, এটা উনি এটারনালাইজ করার চেষ্টা করেছেন। অ্যান্ড ইন অর্ডার টু ডু সো, he compares his friend's beauty with so many things and beings which are changeable with due course of time. বিভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করেছে যে জিনিসগুলো পরিবর্তনশীল, with due course of time, সময়ের ছন্দে ছন্দে যেগুলো পরিবর্তনশীল হয়। But this world is filled with so many beauties. Many beauties are there in this macrocosmic world, but none are as equal as the beauty of his fair friend. The beauty of his fair friend is so intense that it will remain after the death of the human beings. It will die, it will not die, as well as it will not die when there is people, when there is a student in this microcosmic world, because they will go through the text and they will know of him, and in this way his friend will be glorified. তো চলুন টেক্সটের ভিতরে একটু ঢুকি, টেক্সট কি বলছে একবার দেখে নেওয়া যাক। লাইটের ডিস্টার্ব হলো ইলেকট্রিক কানেকশনের জন্যে, তবে এই পরিস্থিতিতে পড়াতে শেষ করা যাচ্ছে, মানে ব্যাকে যাব না, ওইভাবেই একটু কষ্ট করে পড়াবো। চলুন দেখি টেক্সটটা কী বলছে। তিনি এপ্রিল মাসের 23 তারিখেই জন্মেছিলেন, আবার এপ্রিল মাসের 23 তারিখে মারা গিয়েছিলেন, অ্যান্ড 23rd April. Which is, shall I compare thee to a summer's day? The poet is very hesitant in this very line. Shall I compare thee to a summer's day? In this situation, the poet is not able to take decision. That is why he is hesitating. আমি কি তোমাকে তুলনা করব summer's day? Shall I compare thee?
টু এ সামার্স ডে, আমি কি ইউ দি মিনস ইউ, টু এ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি কি?